সেদিনই কথা হয়েছে, পরে আর কথা হয়নি। পরে তো ফেসবুকেই দেখতেছি। আমার আমার এই সময় যাদের যাদের আমার পাশে থাকা দরকার আমি কাউকেই পাইনি, কাউকে না, সিঙ্গেল একটা মানুষও না, কেউ না। আমি আর রাত একা একা নিজেদেরকে সামলাইছি। স্মৃতি তোমাকে খুঁচে অনেক কথা বলে, বলুক আপু, ও ভালো থাকুক, ওর ভালোর জন্যই সারা জীবন চেয়েছি। ওর সাথে যখন প্রথম পরিচয় হয় তখন আমি চেয়েছি ভালো থাকুক। ও যখন সাকসেস হতে পারতেছে আর লাইফে তখন আমি চেয়েছি ভালো থাকুক। ও যখন জীবনে ভালোবাসার মানুষ পেয়েছে তখনও আমি খুব খুশি ছিলাম, এখনো খুশি। ওরা ভালো থাকুক, আলহামদুলিল্লাহ। আমার কোনো অভিযোগ নেই এসব নিয়ে। করুক, যা মন চাই করুক। আম্মু আমার গরম লাগছে, এই ড্রাগনটা খাবো? আপু আমি এমন কেন হয়েছেন? এই ড্রাগনটা খাবো? খাও বাবা, যাও। যদি কখনো আপনি দেখতে না পান, কারো সাহায্যে, লাঠির সাহায্যে যদি চলাফেরা করেন, যখন চোখের দৃষ্টিশক্তি ফেরত পাবেন, ওই লাঠিটাকে ফেলে দিন না, যত্নে রেখে দিন। আপনি সব বাদ দেন, ঋতু পড়ো না, ভালো লাগলো, সব বাদ দিয়ে দিচ্ছি। সব কষ্ট ভুলে গেলাম, আজকে থেকে সব কষ্ট ভুলে গেলাম, সব আপন মানুষ ভুলে গেলাম। সবকিছুই তো ঠিক ছিল। লাস্টের দিন, আসার দিন, আমরা 12-13 দিন তো বাহিরেই ছিলাম। লাস্টের দিন, আসার দিন, তাও 3 দিন রেস্ট নেওয়ার পরে, শুরুতেই আসার দিনে এই অ্যাক্সিডেন্ট। তো আল্লাহ সবাইকে সব বিপদ থেকে রক্ষা করুক। আমাকে বদনজর, কুনজর, খারাপ মানুষ, যারা মনের ভিতরে অনেক প্যাচ রাখে, সেসব মানুষ, যারা অভিনেত্রী মানুষ, আমার জীবনে আর না আসুক। আমি শুধু চাই যতদিন আপনাদের কাছে থাকবো ভালোভাবে থেকে আল্লাহর রাস্তায় বিদায় নিব। বিদায় নিতে চাচ্ছি অনেকদিন ধরে, কিন্তু কিছু সমস্যার কারণে আমি বিদায় নিতে পারছি না। তবে হঠাৎ করে এরকম লাইভে এসে বিদায় নিব, চলে যাব। আর কয়দিন, একদিন মরতে হবে। সারা জীবন এগুলো করলে এই জীবনও ধ্বংস, পরের জীবনও ধ্বংস। দোয়া করবেন সবাই, যেন সবাই ভালো থাকতে পারি, সব বিপদ আপদ থেকে মুক্তি থাকতে পারি, আমাদের পথ চলাটা যেন সহজ হয়ে যায়। আমার কাছে সারা দুনিয়া একদিকে আর আপনি একদিকে। আপনারা জানেন আপনারা আমাকে কত ভালোবাসেন, আমি জানি, আমি বুঝি এটা। যে আমাকে যদি, আমার এখন ফলোয়ার হিসেবে বলি, ভিউয়ার্সের কথা পরে, ফলোয়ার যদি 2.9 মিলিয়ন হয়, তো 29 লাখ মানুষের মধ্যে আমাকে 1 লাখ মানুষ অপছন্দ করতে পারে, আমি তাদের কখনো খারাপ বলছি না। কারণ আপনারাও বিভ্রান্তিতে পড়ে যান আমার ফেক আইডি গুলো নিয়ে। আমার ফেক আইডি নাই, আমার একটাই আইডি, মানে পেজ, ফেসবুক পেজ। আমার ফেসবুক আইডিও নাই, ফেসবুক পেজ একটাই, ব্লগ পেজ, এই যেটাখানে লাইভ হচ্ছে আর কি, ফারহানা বিথি। আর সেকেন্ড একটা রিলস ছাড়ি, যেটা বিথি স্ট্যাটন, 8.5 লাখ ফলোয়ার। এবার তো সব ফেক। আমি কখনো, যে আজকে প্রথম লাইভে আসছি, আমি কখনো একটা সিঙ্গেল ওয়ার্ডও পোস্ট করি নাই এই 20 দিনের মধ্যে। অথচ দেখেন আমার নামে কত মানুষ কত ফেক আইডি চালাচ্ছে শুধু টাকার জন্য। টাকার লোভে মানুষ অন্ধ হয়ে গেছে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। আসলে আপু, আমিন। নাহিদাস, আচ্ছা কমেন্ট করি। ও আরেকটা বিষয়, আমার আরেকটা বিষয় খুব খারাপ লাগে, এটা আমার সাথে সবচেয়ে বেশি হয়, আমি জানি না আপনাদের সাথে হয় কিনা। সাপোজ আপনি আমার অনেক কাছের, আপনাকে আমি অনেক বিশ্বাস করি, ভালোবাসি, হ্যাঁ, তো আপনার আমার মাধ্যমে কারোর সাথে পরিচয় হলো, আমার মাধ্যমে, পরে দেখি যে ওই দুইজন খুব ভালো সম্পর্ক, মাঝখানে আমাকে ভুলে যায়। অথচ আমার কোনো দোষ থাকে না। আমি তো ওপেন করে বলতেছি, ওপেন চ্যালেঞ্জ করে বলতেছি, যে যদি কেউ একবার বলে যে বিথি তোর এই দোষ, বিথি তুই আমাকে এই ক্ষতিটা করলি, বিথি তুই আমাকে এই কথাটা বলে কষ্ট দিলি, একবার কেউ বলুক, কারণটাও বলুক, কেউ কোনো দোষ খুঁজে পাবে না আমার। কারণ আমি কারোর সাথে অন্যায় করি না, কোনোদিনও না। সবসময় চেয়েছি যে তার ভালো হোক, সবসময় চেয়েছি তার ভালো হোক, সেটা যে কারোর। আমি কি বলি জানেন, আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি আমাকে রহমত দিও, আমাকে তুমি এমন একটা কিছু কইরো যেন আমার মাধ্যমে মানুষ উপকৃত হয়, যেন ক্ষতি না হয়।
মৃত্যুর আগে আগে ক্ষমা চাইতে পারবো কিনা জানি না। আমি তো সবসময় ভাবি যে মাঝে মাঝে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেবো। যদি কখনো আমার কোনো কথায় আপনাদের খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন। কারণ মরে গেলে ক্ষমা চাওয়ার সুযোগও থাকবে না, কারণ মানুষের জীবন কখন যাবে কখন আসবে এটা কেউ নিশ্চিতভাবে বলতে পারে না। তো অনেক চিন্তা ভাবনাই হয়। হয়তো আপনারা ভাবেন সারাদিন এই ভিডিও করি, ব্লগ করি, আমাদের মনে হয় মানে আমরা মনে হয় ইবাদত করি না, আমরা মনে হয় কিছু করি না। যার যার ইবাদত তার কাছে। তো একটাই বলবো যে মানুষের ক্ষতি করিনি, তারপর আমি যেহেতু শাস্তি পাচ্ছি, আমি যেহেতু কথা শুনতেছি সবার, শুনি, তাও যেন আমার দ্বারা কারোর ক্ষতি না হয়। দেখেন ফেসবুকে কতজন কত কি বলে আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছে, খারাপ খারাপ কথা বলে ভিডিও বানাচ্ছে। আমি কি কারোর প্রতিবাদ করেছি আজ পর্যন্ত? কারোর প্রতিবাদ করি নাই। আমি এরকম মেয়েই না। অনেক আমার জায়গায় অন্য কোনো পরিচিতি মুখ থাকলে তারা ভিউয়ার্সের জন্য, টাকা কামানোর জন্য অনেক কিছু করতে পারতো, অনেক কিছু। আমার কাছে এমন, আমার সব মানে যেখানে যাব সেখানে এমন এমন কিছু ঘটনা ঘটে যেগুলো যেন আমি শেয়ার করি, মানে ভিউয়ার্সের অভাব থাকবে না, টাকা ইনকামের শেষ থাকবে না। কিন্তু সব সময় তো সব জায়গায় সব ধরনের কাজ করি না। যতটুকু করি ততটুকুতেই তো যা হয় আলহামদুলিল্লাহ। সবসময় ভালো রাখার চেষ্টা করি, ভালো থাকার চেষ্টা করি। নুসরাত আপু, থ্যাংক ইউ। বাট আমি কখনোই আজকে এগুলো বলতে বাধ্য হচ্ছি কারণ অনেকেই আমাকে ভুল বুঝে বসে আছে। হ্যাঁ, এই জন্য। তারপরও তো ওপেন ভাবে, কারণ আমি কিছুই বলি নাই ভাই, তারপরও কত কিছু শুনতে হয়। যাই হোক, সবাই ভালো থাকুক, আমি চাই সবাই ভালো থাকুক, বাট আমি একা থাকবো। আমি আজকে থেকে বলে রাখলাম আপনাদের সবাইকে যে আমি একাই থাকবো। যে আমাকে, আমার শত্রু যদি আমার সামনে এসে বলে আমি বিথি তোমাকে ভালোবাসি বা আমার সাথে যদি থাকতে চাই থাকতে পারে, আমাকে ভালোবাসলেই হবে, আমার কিছুই লাগবে না, আমি কারোর কাছে কিছুই চাই না, শুধু আমাকে ভালোবাসলেই হবে। আমি বলুক তো কেউ একজন যে আমি কিছু চেয়েছি, শুধু ভালোবাসা চাই, কিন্তু ওই ভালোবাসা ওই সম্মানটুকু সবাই দিতে পারে না, যাদের কাছে আশা করি তারা দিতে পারে না। এই জন্যই কষ্ট পাই আমি। হতাশ হবে না, কারোর কথায় কান দেবেন না। থ্যাংক ইউ, আমার পাশে এভাবে থাকার জন্য ধন্যবাদ। আপনারা যতজন দেখতেছেন, ধন্যবাদ আপনাদেরকে এত কষ্ট করে আমাকে দেখার জন্য। শুধু জাস্ট আমাকে বিশ্বাস করেন, আমি এমন কিছু করিনি বা কখনো করবও না যেটার জন্য আপনারা যাকে ভালোবাসতেছেন আমাকে, যেটার জন্য আপনারা মানে নিচু হন। আমার একটা যদি দেখলেন না একজন টোল করছে, তাকে আমি কলে আমি বারবার একটা কথাই বলতেছিলাম যে ভাইয়া আমার কি ভুল, আমার কোন জিনিসটা আপনার কাছে বেয়াদবি মনে হয় সেটা জানান, যে আমি আসলে কি করেছি যেটা আপনার কাছে বেয়াদবি মনে হয়। কেউ উত্তর দিতে পারে না, কেউ না। শুধু ভিউ হবে, আমাকে নিয়ে কথা বললে, দুইটা বদনাম করলে ভিউ হবে, টাকা কামাই হবে, এটার জন্যই করে কিন্তু সচরাচর যারা টোল করে। আপনি পার্সোনালি তাকে জিজ্ঞাসা করেন, কিছুই বলতে পারবে না যে আসলে আমাকে কেন তাদের অপছন্দ। সবাই কত ভালো ভালো কমেন্ট করছে, এটা শান্তি, আলহামদুলিল্লাহ। শুধু চাইবো আপনারা আমাকে ভুল বুঝবেন না, দোয়া করবেন, আমাকে ক্ষমা করে দেবেন যদি কখনো আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, আমার ব্যবহারে খারাপ লাগে। শাওনের ফ্যামিলির জন্য দোয়া করবেন, শাওনের জন্য দোয়া করবেন। ছেলেটা সবাইকে ভালো রাখতো, ভালোবাসতে পারতো, ওকে ওকে সবাই ভালোবাসতো। আল্লাহর রহমে আল্লাহ ওকে ভালো রাখুক। 20 দিন ধরে আমি মানে অসুস্থ। আর একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমরা ঢাকায় যখন গেছিলাম, প্রিন্স মামুনের সাথে তো হচ্ছে ওর গাড়ির চাকা ঠিক করতো, গাড়ির চাকাটা কি যেন হয়েছিল, তো ওর চাকা ঠিক করতে আমরা শোরুমে গিয়েছিলাম। তো তখন ও আমাদেরকে, যেহেতু দুপুরে লাঞ্চ করা হয়নি, তো দুপুরে লাঞ্চের জন্য গাড়িটা গ্যারেজে রেখে রিক্সায় করে আমরা হচ্ছে রেস্টুরেন্টে যাই। তো যে গাড়ির গ্যারেজের মালিক আর কি, তার সাথে একটা ক্যামেরাম্যান ছিল তাদের, তো তারাই ভিডিও করছে। তারা স্বাভাবিক আমাদেরকে অনেকদিন পর দেখছে, আমাদেরকে প্রথমবার দেখছে, তো দেখে তারা অনেক খুশি ছিল। কিন্তু আমাদের মন খারাপ ছিল জন্য কিছু মানে বলতো না, বাট রিক্সায় করে যখন যাচ্ছিলাম তারাই ভিডিও করেছে। তো ওরা আমাদেরকে অনেকদিন পর দেখেছে, তো ভিডিও তো করবেই। একজন দেখলাম ভিডিও বানাইছে লিখে, একটা মেয়ে আর কি, আমি জানি না মেয়েটা কে, খালি জাস্ট ভিডিওটা সামনে আসলো যে আমরা রিক্সায় করে যাচ্ছি যে সবাই মিলে, এই রিক্সাটা ভিডিওটার সাথে লিখেছে উপরে যে এদেরকে ট্রাকের সামনে ছেড়ে দেওয়া হোক। আসলে কারো মৃত্যু চাওয়া, শত্রুরও মানুষ মৃত্যু চায় না, জানি না,
মানে আমার ভাই, আপনার কিন্তু কেউই না। আপনার তাতেই কষ্ট হচ্ছে, তাহলে আমাদের কি হচ্ছে বলেন? তোমার শাওন চাচ্চু কই? মুখে ছাপলাম দেখি, বলো তোমার শাওন চাচ্চু কই? শান্ত হতে পারে, তাড়াতাড়ি চলে গেছে, আমাকে গিফট দিবে বলে। কি হয়েছে কি? আমরা আবার যাবো, যে চাউনটা তোকে দেখবো কোথায় শাওন চাচ্চু? ওদের বাড়িতে। তুমি দেখছো? কি দেখছো? নাই তো, নাই তো ওদের বাসায়। তুমি তো আজকেই আসলা, আমরা আজকেই আসলাম ওখান থেকে। তারপরে এখানে চলে আসছে, তারপর ওখানে তাড়াতাড়ি চলে গেছে। তারপর ওরা জানে না যে আমি ওদের বাসায় যাবো। মানে তোমাকে যে দেখা তোমার করে কাছে আসবো। লুকায় থাকতেছে? হ্যাঁ, ও মানে মানতেই চায় না। ও সবসময় বলে যে শাওন চাচু আমাকে সারপ্রাইজ দিবে, তাই ওর বাসায়, শাওনের বাসায় গেলে বলে যে আমাদের বাসায় আছে এখানে, আর এখানে যেমন আজকে আসছি আমি বললাম তো বলে যে ওখানে আছে। তাড়াতাড়ি করে চলে গেছে সারপ্রাইজ দেওয়ার জন্য। কোথায় সারপ্রাইজ দেওয়া? তুমি এতক্ষণ সারপ্রাইজ দিচ্ছ না কেন? আসতে বলো। ফোন দাও, তুমি দাও। তুমি দাও, ফোন তো নাই, ওর ফোন তো আমার কাছে। তাহলে ভাঙিয়ে দাও, তারপর কল দাও। নাই মা, সত্যি যদি সারপ্রাইজ দিতে আসতো। কে নাই? তোমার চাচ্ছু নাই। কেন? কোথায় গেছে? আল্লাহর কাছে চলে গেছে। আমার কাছে কি করে যায় মানুষ? যাও খেলো। মানুষ আল্লাহর কাছে কি করে যায় না? তুমি এখন বুঝবা না মা, ভালো ছোট জীবনটাই ভালো না, বলো? কিছুই বুঝি না না আপু, ছোটবেলার জীবনই ভালো, কিছুই বুঝি না। দেখা যাচ্ছে শুনুন একটু